আজকে আমরা কথা বলবো টেন্স এবং টেন্সের ফিউচার টেন্স নিয়ে কথা বলবো। ফিউচার টেন্স কি? আমরা অলরেডি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স নিয়ে কথা বলেছি। এখন আমরা কথা বলবো ফিউচার টেন্স নিয়ে। ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বা ভবিষ্যতে কোনো কাজ হবে, তখন আমরা সেটাকে বলি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। যেমন ধরুন, হি উইল বিকাম এ ডক্টর, হি উইল বিকাম এ ইঞ্জিনিয়ার, এরকম আর কি। মানে ভবিষ্যতে সে হবে। হি উইল বিকাম এ ডক্টর। তো এইখানে বলছে যে ভবিষ্যতে হবে, ভবিষ্যতে যে কাজটা ঘটবে, যখন আমরা এটা বুঝি তখন আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স বলবো। এটা একটা ফিউচার টেন্সের একটা পার্ট, কিন্তু ফিউচার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম পার্টটা হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। সিম্পলি ভবিষ্যতে যে কাজটা ঘটবে, যে কাজটা হবে। যেমন ধরুন, যে আমি বলছি সে একজন ডাক্তার হবে বা সে ইঞ্জিনিয়ার হবে। তো যখন এরকম বোঝানো হয়, বলা হয়, তখন সেটাকে বলা হয় ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তো আবার আমরা আরো বলতে পারি যে ইউ উইল বি এবল টু সলভ দ্য প্রবলেম। তো এটা একটা ভবিষ্যতের কাজকে নির্দেশ করা হচ্ছে যে তুমি প্রবলেমটা সমাধান করতে পারবে। যেমন ধরুন, ইউ উইল বি এবল টু সলভ দ্য প্রবলেম। ইউ উইল বি এবল টু সলভ দ্য প্রবলেম। তো এটা একটা ভবিষ্যতের কাজকে নির্দেশ করছে। যখনই সিম্পলি কোনো ভবিষ্যতের কাজকে নির্দেশ করবে, তখন আমরা সেটাকে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স বলবো। তো ভবিষ্যতে একটা কাজকে বর্ণনা করে, তো ভবিষ্যতের আরো কাজকে, আরো সময়ের কাজকে বর্ণনা করা যায়। যেমন আমরা দেখে আসছি পাস্ট টেন্সে বা প্রেজেন্ট টেন্সে, ঠিক তেমনি এখানে ফিউচার টেন্সও একইভাবে যে আছে, যে সময়ের চারটা ভাগ করা হয়েছে। সেটা হতে পারে ভবিষ্যতের সময়, সেটা হতে পারে বর্তমানের সময়, সেটা হতে পারে অতীতের সময়। এই সময়গুলোকে আবার চারটা ভাগ করা হয়েছে। তো আমরা অলরেডি দেখে আসছি চারটা ভাগ, এবং এখানেও ওরকম চারটা ভাগ আছে। তো আমরা একটা ভাগ দেখলাম যে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, যেটাকে বলে যে সিম্পলি একটা ভবিষ্যতে ঘটবে, সেটাকে বলছি আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এরপর আসি যে ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে। একইভাবে আমরা দেখে আসছি যে অতীতে ঘটতেছিল, বর্তমানে ঘটতেছিল, এখন হচ্ছে, ভবিষ্যতে ঘটতে থাকবে, তখন আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন, হি or she will be earning a lot of money. He
এই সেন্টেন্সটায় যে সে ভবিষ্যতে করতে থাকবে, হি উইল বি আর্নিং এ লট অফ মানি অর শি উইল বি আর্নিং এ লট অফ মানি। তো এইখানে ভবিষ্যতে প্রোগ্রেসিভ হবে, ভবিষ্যতে কন্টিনিউয়াস হবে, তখন এটাকে বলবো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যে ভবিষ্যতে এটা ঘটতে থাকবে, কন্টিনিউয়াস হতে থাকবে, তখন আমরা এটাকে বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো একইভাবে আমরা আবারও বলতে পারি যে ফিউচারে দুইটা কাজ চলতে থাকবে। অপেক্ষাকৃত আগের কাজটা হবে পারফেক্ট টেন্স, আর পরের কাজটা হবে ইন্ডিপেন্ডেন্ট টেন্স। যেমন ধরুন, বিফোর ইউ কাম আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, বা আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম। একইভাবে আমরা যেগুলো দেখে আসছি পারফেক্টে, ওই পাস্টে, প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্স, এখানে ওই রকম। এটা শুধু পার্থক্য হচ্ছে এটা ভবিষ্যতের টাইমকে নির্দেশ করছে। তো আমরা বলতে পারি আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আই I will have finished the work before you come. তো এখানে একটা কাজ আগে হবে এবং একটা কাজ পরে হবে। I will have finished the work এবং before you come, তুমি আসার আগে আমি একটা কাজ করব। যখনই এই দুইটা কাজের একটা কাজ আগে হবে তখন তো পারফেক্ট টেন্স। তো এখানে উইল আছে, এটা ভবিষ্যৎ নির্দেশ করছে, সুতরাং আমরা এটাকে বলবো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স মানে যে কাজটা আগে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে বিফোর এর পরে, অপেক্ষাকৃত পরে হবে, সেটা হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, বা এটাকে আমরা বলতে পারি যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বলা যায়। এরপর আসি যে ভবিষ্যতের আরেকটা কাজ। ভবিষ্যতের আরেকটা কাজ হচ্ছে ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে। দুইটা কাজের মধ্যে একটা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, তখন আমরা সেটাকে বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরুন, আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড ফর 2 মান্থস, মানে ভবিষ্যতে এটা 2 মাস ধরে মানে চলতে থাকবে। আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং, মানে ভবিষ্যতে অনেক সময় ধরে চলতে থাকবে। 2 মান্থস, এটা ভবিষ্যতে 2 মাস ধরে এই কাজটা চলতে থাকবে। এবং এরপরে আমরা কিন্তু আরেকটা সেন্টেন্স অ্যাড করতে পারি। কোনটা? বিফোর ইউ কাম। এই যে এই অংশটুক আমরা অ্যাড করতে পারি এখানে, এই অংশটুক আমরা এখানে অ্যাড করতে পারি।
নাও করতে পারি, কিন্তু সাধারণত এই ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে একটাই পার্থক্য, যেটা হচ্ছে এটা ভবিষ্যতেরই দুইটা কাজ হবে, কিন্তু এই কাজটা কিছু সময় ধরে চলতে থাকবে ভবিষ্যতে, আর একটা কাজ ঘটার আগে। আর এইটা হচ্ছে ফিউচার পারফেক্টে হচ্ছে যে দুটা কাজই সে হবে, অপেক্ষাকৃত আগের কাজটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর পরের কাজটা হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তো আমরা এটাকে বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে এই কাজটা, আমরা এই সময়টাকে বলবো হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা একইভাবে দেখলাম প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে, এখন আমরা দেখলাম এটাকে ফিউচার টেন্স। ফিউচার টেন্সেরও চারটা ভাগ আছে, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, এবং সেটাকে বলছে ভবিষ্যতের হি উইল বিকাম এ ডক্টর। সিম্পলি একটা ভবিষ্যতের কথা বলছে, ইউ উইল বি এবল টু সলভ দ্য প্রবলেম, তখন এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তারপরে বলছে যে হি উইল বি আর্নিং এ লট অফ মানি, তুমি এক, বা সে উইল বি, সে অনেক টাকা ইনকাম করতে থাকবে, ভবিষ্যতে করতে থাকবে করতে থাকবে, তো তখনই হচ্ছে কন্টিনিউয়াস আসছে, ফিউচারের একটা প্রোগ্রেসিভ অবস্থা আসছে, তখন হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, মানে ভবিষ্যতের দুইটা কাজের অপেক্ষাকৃত আগের কাজটা, সেটাকে হবে পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। হ্যাঁ, দুইটা কাজের একটা আগেরটা হবে ফিউচার পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সেরই মতো, কিন্তু যে কাজটা আগে হবে ওই কাজটা কিছু সময় ধরে চলতে থাকবে, এটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সের ভিতর পার্থক্য। এখন আমরা দেখব এটার স্ট্রাকচারটা, দেখবো আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, এই যে ফিউচার টেন্সের, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচার দেখব, হি উইল বি এবল টু সলভ দ্য প্রবলেম। এখন এটার স্ট্রাকচারে যাই আমরা, ইউ বা হি বা সি বা দে সবই তো সাবজেক্ট, তো আমরা লিখবো এস প্লাস এই যে বি উইল বি এবল টু, বা এখানে সংক্ষেপে আমরা লিখতে পারি এই যে উইল, উইল বা শ্যাল বসবে, WILL উইল, বা এখানে শ্যাল, তারপরে বসবে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এই দেখুন এটা প্রেজেন্ট ফর্ম বসছে, এই যে বি এটাও কিন্তু প্রেজেন্ট ফর্ম, ভার্বের ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা এখানে প্রেজেন্ট ফর্মও লিখতে পারি, আবার সংক্ষেপে ভার্বও লিখে রাখতে পারি। শ্যাল উইল ভার্ব, তারপরে হচ্ছে ভার্ব ফ্রেজ, এখানে আপনি আদার্স লিখতে পারেন, বা সেন্টেন্সের বাকি অংশ বসবে। এটা হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্সের স্ট্রাকচার। একইভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখলাম, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ওই অলমোস্ট সেম, শুধু একটু ডিফারেন্স আছে এখানে, উইল বি, এটা সে দেখি আমরা এস প্লাস, এস হচ্ছে আপনার সাবজেক্ট হি অর সি, আমরা সাবজেক্ট বলছি, তারপর প্লাস, তারপর হচ্ছে উইল বি হবে, হ্যাঁ উইল বি বা শ্যাল বি, উইল বি বা শ্যাল বি, তারপর হচ্ছে প্লাস হওয়ার পরে প্লাস দিব, তারপর হচ্ছে এই যে আর্নিং, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেল বলি আমরা, মেইন ভার্বের পরে যখন আইএনজি হয় প্রেজেন্ট পার্টিসিপেল, আর ইডি হলে পাস্ট পার্টিসিপেল, ইএন হলেও পাস্ট পার্টিসিপেল, তো যেহেতু এখানে আইএনজি আছে আমরা এটা বলবো প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল
প্রেজেন্ট পার্টিসিপল, তারপর হচ্ছে আদার্স, প্লাস আদার্স, আদার্স। তো এইটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমরা এটাকে বোল্ড করতে পারি। আচ্ছা, আমরা এটাকে একটু আলাদা কালার করে দিই। হ্যাঁ, এরপর আসি পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমরা স্ট্রাকচারটা দেখলাম। এরপর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এটা একইভাবে সাবজেক্ট প্লাস, এটাই হচ্ছে আপনার উইল হ্যাভ আসবে বা শ্যাল হ্যাভ। উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল, এটা কিন্তু পাস্ট পার্টিসিপেল বসবে, ফিনিশড, ফিনিশিং না, এটা ফিনিশড, ইডি আসছে এই জন্য আমরা বলছি পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল, তারপর হচ্ছে আদার্স, প্লাস আদার্স। এই যে এখানে সাবজেক্ট, এই যে সাবজেক্ট উইল হ্যাভ, এই যে উইল হ্যাভ, যদি শ্যাল হ্যাভ থাকে তাহলে শ্যাল হ্যাভ। পাস্ট পার্টিসিপেল, এই যে ইডির কারণে, ভার্বের পরে ইডির কারণে এটাকে বললাম আমরা পাস্ট পার্টিসিপেল। আর তারপরে হচ্ছে আদার্স। হয়ে গেল এটার স্ট্রাকচার। এরপর আসি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতো একই রকমের, একই রকমের দেখি আমরা, যে এস সাবজেক্ট, তারপর হচ্ছে প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এটা এরকম বসবে। উইল বা শ্যাল হ্যাভ বিন। উইল বা শ্যাল হ্যাভ বিন প্লাস, তারপর হচ্ছে এই যে ওয়ার্কিং আইএনজি আছে ভার্বের পরে, এই জন্য আমরা এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল, পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল, তারপর হচ্ছে আদার্স। এটা হচ্ছে এই স্ট্রাকচার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো আমরা আজকে ফিউচার টেন্স দেখলাম, এবং ডেসক্রিপশন বক্সে কিছু হোমওয়ার্ক থাকবে, আপনারা সেই হোমওয়ার্ক গুলো করে কমেন্ট কমেন্ট বক্সে করবেন যাতে আমি রিপ্লাই দিতে পারি। আজকের ক্লাসে পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।